মাথার উপর তুলে তুলে এভাবেই প্রদর্শন করা হচ্ছে বিশাল আকৃতির এক একটি মাছ। এখানে চলে জামাই শ্বশুরের মাছ কেনার প্রতিযোগিতা। শুনে অবাক হলেও কার চেয়ে কে বড় মাছ কিনতে পারে এ নিয়ে হয় জামাই শ্বশুরের নীরব প্রতিযোগিতা। শুধু তাই নয়, কার জামাই কত বড় মাছ কিনেন সেটাও নিয়ে চলে বড়াই। প্রতিটি বিক্রেতার দোকান ঘুরে ঘুরে প্রতিযোগিতা করে সবচেয়ে বড় মাছ কিনেন জামাই শ্বশুর উভয়ে। বছরে একদিন একটা সুযোগ পায় বড় বড় মাছ কেনার জন্য, মাছ কিনা নিয়ে এরা এই জামাইরা শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিলে আপ্যায়ন ভালো পায়। দানবাকৃতির মাছগুলো কিনতে ভিড় করছেন জামাই শ্বশুরেরা। এ যেন এক অপ্রকাশিত প্রতিযোগিতা। এই জায়গায় জামাই শ্বশুররা মাছ কিনতে আসে এবং মাছের কেনার একটা প্রতিযোগিতা চলে, কে কার কাছ থেকে কে বেশি বড় মাছ নিতে পারবে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাই গ্রামে পৌষ সংক্রান্তির এ দিনে এ গ্রাম পরিণত হয় এক উৎসবের মাঠে, যেখানে মিলে ঐতিহ্য, হাসি আর জামাই শ্বশুরের নীরব প্রতিযোগিতা। এটা মূলত মাছের মেলা এবং এই মেলাটা আসলে জামাই মেলা নামেই পরিচিত। এটি শুধু একটি মেলা নয়, এটি প্রায় 2 শতাব্দীর পুরনো ঐতিহ্য, যা স্থানীয়ভাবে পরিচিত জামাই মেলা নামে। তবে মূলত এটি শুরু হয়েছিল মাছের মেলা হিসাবেই। 250 থেকে 300 বছর আগের থেকে এটা শুরু হয়েছে। মেলার মাঠ জুড়ে সাজানো নানা আকারের মাছ, চিতল, বোয়াল, পাবদা, রুই, কাতল সহ নানা মাছ দেখা যায় এই মেলায়। এই মেলার ঐতিহ্য হলো মাছ, অনেক মাছ উঠে, প্রচুর মাছ উঠে। এখানে 15-20 কেজি, 25 কেজি, 30 কেজিও মাছ আছে। বড় বড় পাত্রে সাজিয়ে রাখা এই মাছগুলোর দিকে ভিড় জমায় হাজারো মানুষ। জামাইরা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে এখান থেকে কিনে নেন বড় বড় সব মাছ। আমিও সেই অপেক্ষায় আইছি, দেখি কোথায় সবচেয়ে বড় মাছটা সেটা নিতে পারি কিনা ইনশাআল্লাহ। অন্যদিকে শ্বশুরেরাও জামাইকে খুশি করতে নিজের পছন্দের মাছ কিনে উপহার দেন। আর এ মাছ কেনা নিয়েই চলে মজার প্রতিযোগিতা, কে আনবে সবচেয়ে বড়, সবচেয়ে দামি মাছ। সবাই আশা করি বড় মাছটা কেনার জন্য, তাই আমরা কিনা শ্বশুর বাড়িতে যাই। তো শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ি ওরা খুশি, ওরা আদর আপ্যায়নে আমরাও খুশি। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মেলায় শুধু মাছ নয়, মিষ্টি, ফল, খেলনা, কাপড়, কুটির শিল্পের পণ্য, এমনকি আসবাবপত্র বিক্রি হয় এখানে। সব বয়সের মানুষে মুখর থাকে মেলা প্রাঙ্গণ। মালিশ মিষ্টি অনেক বড় বড়, আমার খেতে সুস্বাদু। বিক্রেতারা জানান, এই মেলায় 50 থেকে 60 হাজার টাকার মাছ বিক্রি হয়। প্রতি বছরই ভালো বিক্রি হওয়ায় খুশি তারা। আমাদের এখানে 100 টাকা থেকে 2000 টাকার মতো মাছ আছে। মেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, এবার চাঁদাবিহীনভাবে মেলার আয়োজন করা হয়েছে। আমরা এখান থেকে 1 পয়সা চাঁদা নিব না। নিরাপত্তার জন্য আমরা কিছু টাকা ব্যয় করে আমরা পুলিশ ফোর্স এনেছি, আমরা গ্রাম পুলিশ রেখেছি, আমরা স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যবস্থা করেছি, আমরা নিজেরা তাদেরকে খরচ দিব। একদিনের এই মেলায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান আয়োজকরা। গত বছর এই মাছের বিক্রি প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটির মতো হয়েছে, এবার আরো বেশি হতে পারে। সময় যতই বদলাক, কালীগঞ্জের এ জামাই মেলা আজও ধরে রেখেছে শতবর্ষী ঐতিহ্য, সম্পর্কের বন্ধন আর গ্রামীণ সংস্কৃতির রং। মাছের ঘ্রাণে, হাসি আর হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, যেখানে প্রতিটি মাছের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসার গল্প।